নো, আমাদের প্রধান টার্গেট ভোট না, আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এরপরে ভোট হবে। যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে তাহলে বলতে যে ভোটটা কি, টু গো টু দ্য পাওয়ার, সে পাওয়ারে যাওয়ার একমাত্র উপায় হলো ভোট। বাংলাদেশ যত মানুষ সবাই ভোটের উদ্দেশ্যে নেমেছিল, এখানে কিন্তু একাডেমিক আলোচনা নিয়ে আসছে। তারা চেয়েছে এই যে নোংরা একটা কালচার সিস্টেমে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এগুলো সংস্কার দরকার, পরিবর্তন দরকার। এটা থেকে আপনারা শিক্ষা নিন। বৈঠক করেছে, সেখানে একটি বিষয় সবগুলো রাজনৈতিক দল একটি সিদ্ধান্ত নিয়েছে যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। একই সঙ্গে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে হেলাল ভাই, সেখানে আমরা দেখেছি যে এই যে একই ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর ক্ষমতা থাকতে পারবে, এটি একমাত্র দ্বিমত পোষণ করেছে বিএনপি, এনডিএ এবং এলডিপির একটি অংশ। এইটি ছাড়া বাকি সবাই একমত। এখানে সমস্যা কোথায়? সমস্যা এখানে যে এই প্রস্তাব দিচ্ছে কিনা আপনার ঐক্যমত কমিশন না? হ্যাঁ, তার মানে উনি দেওয়ার কে? আমার প্রশ্ন, উনি দেওয়ার কে? আমরা যারা রাজনীতি করি, আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, আমরা প্রস্তাব দেব। এখানে আপনি দূরভিশনটা দেখেন, আপনি তো রেফারি, ডক্টর আলিরিয়াস রেফারি না? উনি নতুন নতুন ন্যারেটিভ তোলে কেন? এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কত দিন হবে, এটা 2 মাস আগে আলোচনা করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আবারও ন্যারেটিভ তুলছে। এইগুলো শেষ তো হয়নি, কেন শেষ হবে না কেন? আমরা বলছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর 2 বারের পর একবার আপনার হতে পারে, তাই না? আপনারা বলছেন 2 বার জীবদ্দশায়, বলেছে 10 বছর। সেই সময় সে আলোচনা 2 বার মানে তো 10 বছর। আপনি 10 বছরটা বললে তো 2 বার মানে তো 10 বছর। এই আলোচনা আমি বলছি জাতীয় ঐক্যমত কমিশন এমন ন্যারেটিভ তুলছে, আমি তো আশঙ্কা প্রকাশ করছি যে পলিটিক্যাল আনসার্টেনিটি কেটে গেছিল, সেই পলিটিক্যাল আকাশে আবারও কি মেঘের ঘনঘটা দেখাবে এই ঐক্যমত কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন? ঐক্যমতের বিনিময় বদলে তারা কি আমাদের মধ্যে অনৈক্য তৈরি করবে? যেমন প্রেসিডেন্ট নির্বাচনে অনৈক্য তৈরি না হয়, এই কারণেই মানে তার জন্য আপনারা কি কোনো বিষয়ে ছাড় দেওয়ার মানে মনোভাব আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি না যে আমাদের ভিতরে এই যে যুক্তিতর্ক হচ্ছে এটা কাদা ছোড়াছড়ি। নো, আমরা মনে করি, মাত্র তিনি যেটা বললেন যে আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র, আমরা মনে করি গণতন্ত্রের জন্য এই যৌক্তিক সমালোচনা সবার আগে প্রয়োজন। যদি এটা না করে বিভিন্ন পার্টিগুলোর মধ্যে নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে কেউ কারো যদি ভুল না ধরে, যৌক্তিক সমালোচনা না করে, তাহলে ভুলের মধ্য দিয়ে আমরা আবার ভুলের দিকে এগিয়ে যাব। আমরা এটা চাই না। আমরা চাই আমাদের ভিতরে সম্পর্কটা শ্রদ্ধার থাকবে সবসময়। আমরা চাই যে আমাদের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক থাকবে, কিন্তু কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, সে যেই হোক না কেন, সেটা আমরা যৌক্তিকভাবে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরতে হবে আমাদেরকে। এবং ঐক্যমত্য কমিশন, তিনি একটু আগে যেটি বললেন যে এগুলো তো তারা সামনে প্রস্তাব করেছেন, এটা তারা দেওয়ার কে? আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যদি ওই একটা প্রস্তাব দেওয়ার কেউ না হয়, তাহলে বাকিগুলো দেওয়ার কেউ না, তাহলে তো এখানে কোনো আলোচনারই প্রয়োজন নেই। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য হয় নাই। নির্বাচন হওয়ার জন্য যদি হতো, তাহলে 2024-এর জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যে নির্বাচনটা ছিল, ওই প্রসেসেই চলা দরকার ছিল। কিন্তু বাংলাদেশের মানুষজন রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দলমত নির্বিশেষে দিয়েছে, কোনো দলের দিকে তাকিয়ে দেয় নাই, কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য, ইভেন আমাদেরকেও ক্ষমতায় পাঠানোর জন্য দেয় নাই। তারা চেয়েছে এই যে নোংরা একটা কালচার সিস্টেমে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এগুলো সংস্কার দরকার, পরিবর্তন দরকার। ওই জিনিসগুলোই এই অভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এটা কি অভ্যুত্থানের চেতনা ছিল? প্লিজ মানে এটা আমার না বলার সময় থামালে তো হয় না, খুবই খারাপ। সংস্কার কি চেতনা ছিল? অবশ্যই অবুত্থানের চাওয়া, এটা অভ্যুত্থানের চাওয়া, নির্বাচন ছিল না। ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। 5ই আগস্টে তাদেরকে বাঁচাইতে হবে যে ভাই তোরা কি সংস্কার জন্য চাইছিলি? এইগুলো কোন ভাই কথা বলার সময় যদি আমার ফোন না দেন, 5ই আগস্টে কেউ নির্বাচনের স্বপ্ন দেখে নাই। 5ই আগস্টে দেখছিল যে বাংলাদেশ এমন একটা দেশ হবে যেই দেশে এই চুরি, বাটপারি, চাঁদাবাজি, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, হয়রানি, মামলা বাণিজ্য এগুলো থাকবে না।
এগুলা আবার আসতেছে। 5ই অগাস্টে মানুষ এই নির্বাচনের স্বপ্নটা দেখে নাই। 5ই অগাস্টে দেখছিল যে এত জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, কিন্তু খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাই ফেলতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা সরাইতে চাই, তাহলে এই যে সিস্টেমগুলো যেগুলো হাসিনা তৈরি করে গিয়েছিল তার মতো করে, তার সরকারে ক্ষমতায় টিকে থাকার মতো করে এগুলোর আগে সংশোধন দরকার। আরেকটা রাজনৈতিক দল যখন যাবে সবার আগে সেই রাজনৈতিক দলের স্বার্থকে প্রায়োরিটি দিবে। এই জন্য ভাই একটু আগে একদম বলেছে যে কোট আনকোট তাদের প্রধান টার্গেট ভোট। নো, আমাদের প্রধান টার্গেট ভোট না, আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এরপরে ভোট হবে। যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে, তাহলে বলতে যে ভোটটা কি, মানে টু গো টু দ্য পাওয়ার, সে পাওয়ারে যাওয়ার একমাত্র উপায় হলো ভোট। বাংলাদেশ যত মানুষ সবাই ভোটের উদ্দেশ্যে সেটা এখানে কিন্তু একাডেমিক আলোচনা নিয়ে আসছেও। আমি যেহেতু বলছি যে পলিটিক্যাল আমাদের উদ্দেশ্য ভোট, আমি একাডেমিক্যালি বলছি যে পলিটিক্যাল সায়েন্সে দেখবেন যে রাজনৈতিক দল কেন গঠিত হয়। ভাই মানে আমি আসলে কারো কথা কেড়ে নিতে পছন্দ করি না, কিন্তু উনি নিশ্চিত থেকে আমি নিলাম এটা। সরি, ব্যাপারটা হচ্ছে কি, একটা রাজনৈতিক দলের অন্যতম প্রধান উদ্দেশ্য হবে ক্ষমতায় যাওয়া, নো ডাউট। বাট এটা কি মানে ওই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি, ওই অবস্থায়, ওই সিচুয়েশনে? আমরা শেষ করে আমি একটা ছোট্ট প্রশ্ন করব হেলাল ভাই। আজকে দেখেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদাকে যেভাবে ধরা হয়েছে, তাকে আপনি দেখেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে, তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো কি এখান থেকে শিক্ষা নিবে বা নিচ্ছে? শিক্ষা তো মনে হয় মানে ইতিহাস থেকে তো হিস্ট্রি রিপিট ইটসেলফ যদিও বলে, কিন্তু ওই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা দেয় না। 3টা কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা শেষ করব একদম। 3টা কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার প্রশ্ন, 2008 সালের নির্বাচনে যে সমস্ত শামসুল হুদা কমিশন, তারা তো নির্বাচনকে ম্যানিপুলেট করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই 3টা, এইটা কিন্তু একটা সংস্কার। মামলা বিএনপি করেছে। এই সংস্কার দেখেন যে এর পরে যে নির্বাচন কমিশন তিনি পার পাতে পারবেন না। এটা একটা শেষ করব। আপনার কি মনে হয় শিক্ষা কি নিবে আজকে জুতার মালা পরে যেভাবে ঘোরানো হলো? ভাই মানে এই সিইসি নুরুল হুদাকে যেভাবে জুতার মালা পরে ঘুরানো হয়েছে, এই শিক্ষাটা পলিটিক্যাল দলগুলোর পাশাপাশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্তমানে যারা নির্বাচন কমিশনে আছে, আগামীতে বাংলাদেশে যারা নির্বাচন কমিশনে আসবে, তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা যেন মনে না করে যে এরা সবচেয়ে ক্ষমতাবান, এদের পক্ষে আমার বায়াসড হতে হবে। দিন কিন্তু সবসময় ওদের পক্ষে থাকবে না, ক্ষমতা কখনো স্থায়ী না। আমরা বর্তমান এবং আগামীর সকল নির্বাচন কমিশনার এবং সদস্যদেরকে এটুকু বলতে চাই, এটা থেকে আপনারা শিক্ষা নিন। আমরা সেই প্রত্যাশা করব এখান থেকে যাতে সবাই শিক্ষা নেয়, নির্বাচন কমিশনার, রাজনৈতিক দল নিশ্চয়ই সবাই সেই শিক্ষা নেবে। অসংখ্য ধন্যবাদ সারিজ আলম এবং আজিজুল বারিহাল, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত কথা বলে কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে। তারা কিন্তু একটি বিষয়, আমরাও এই বিষয়টি বলে শেষ করতে চাই যে গত 10 মাস বা 12 মাস যেটি ঘটছে, সাধারণ মানুষের হাতে যেভাবে স্বৈরাচার বা এর যারা সঙ্গী সাথী যারা যেভাবে নানানভাবে লাঞ্ছিত হচ্ছে, এটি যাতে বাংলাদেশে আর না হয়, এখান থেকে যাতে সকল দল মত, সকল সরকারি সংস্থা কিংবা কর্মকর্তার শিক্ষা নেয়, তাহলেই বাংলাদেশ সঠিক পথে এগোবে। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।